শীতকালীন সবজিতে ভরপুর কৃষি জমিগুলোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। শেষ মুহূর্তে নানান ধরনের সবজি বাজারে নিয়ে চলছে বেচা বিক্রি, কিন্তু ন্যায্য দাম না পেয়ে হতাশ তারা। এই বিষয়ে আরো জানতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, সবজির দাম নিয়ে কি বলছেন চাষিরা, কেন তারা ন্যায্য দাম পাচ্ছেন না, জানাবেন আমাদের বিস্তারিত। সারা শীতকালীন সবজির ভরা মৌসুম এখন, এবং বাজার হাটে সরবরাহ বেশ বেড়ে গেছে, যার কারণে চাহিদার চাইতে বেশি থাকায় দামটা কমে গেছে। বিশেষ করে ফুলকপি, মূলা এবং সিমের দামটা অনেক কমে গেছে এখন। ফুলকপি যেটা 100 টাকার উপর বিক্রি হয়েছে, সর্বশেষ 30-40 টাকা কেজিতেও বিক্রি হয়েছে। গেল 20-25 দিন ধরেই সেই ফুলকপি এখন বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি। মূলার দামও প্রায় একই রকম রয়েছে। সিমের দামটাও অনেকটা কমে গেছে, 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হওয়া সিম এখন 10 থেকে 15 টাকা কেজি পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে সেটা 20 থেকে 25 টাকা কেজি। তারপরেও চাষিরা কিন্তু আশায় রয়েছে দামটা বাড়তে পারে। বগুড়ায় চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে, এবং যা থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। এবং বগুড়ার সদর উপজেলা, শাহজাহানপুর উপজেলা, শিবগঞ্জ সহ সব উপজেলাতেই কিন্তু ব্যাপক সবজির চাষাবাদ হয়ে থাকে। প্রতি বছরই ভালো দাম পেয়ে থাকে এই জেলার চাষিরা, এবং সারা দেশে যেহেতু সবজি যায়, যে কারণে সবজি চাষের জমি বেড়েই চলেছে। তো এবারও তেমনই বেড়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শাক এবং আলু সহ অন্যান্য সবজির ব্যাপক চাষাবাদ হয়েছে। তো চাষিদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরামর্শ দিচ্ছে যে যতটা সম্ভব একই জমিতে একই সাথে একই ধরনের ফসল চাষ না করার জন্য তারা বলছে। ভিন্ন ভিন্ন ফসল চাষ করলে তাহলে বাজারে একসাথে সেই সবজিগুলো যাবে না, সেক্ষেত্রে তারা দাম ভালো পাবে। তারপরেও চাষিরা প্রত্যাশা করতেছে যে তারা হয়তোবা দাম বাড়তে পারে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে।